অতনু পাল পেশায় চিকিৎসক, ভাড়া থাকেন হাতিবাগানে। আর 5 জনের মতো ইনিও চেয়েছিলেন মাথার ওপর নিজের একটা ছাদ। তাই 2012 ডিসেম্বরে নগদ টাকা দিয়ে ফ্ল্যাট বুক করেন বাগবাজার এলাকায়। কিন্তু কাগজপত্র নিয়ে ব্যাংক ঋণের জন্য আবেদন করতেই স্বপ্নভঙ্গ। জানতে পারেন প্রমোটারের ফ্ল্যাট বিক্রি করার অধিকারই নেই। যখন ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করতে যাই তখন উনি ব্যাংক সার্চিং করার পরে দেখা যায় যে ওনার সেলার রাইট নেই। তখন ব্যাংক আমাকে লোন দিতে অস্বীকার করে। চিকিৎসকের অভিযোগ, টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার করেন প্রমোটার। শেষমেশ 2014 শেষে ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেন চিকিৎসক। ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত, কিন্তু এখনো কোনো টাকাই পাননি অভিযোগকারী। যেখানে 2013 মার্চে ফ্ল্যাট হাতে পাওয়ার কথা ছিল, 2017 এপ্রিলেও তা পাননি। পূর্বাচল কালীতলার বাসিন্দা শিশপিয়া বন্দ্যোপাধ্যায়ের সমস্যাটা অন্য। ফ্ল্যাট পেয়েছেন, কিন্তু মাপে ছোট, অসম্পূর্ণ। পানীয় জলের লাইন করে দেননি প্রমোটার। নির্মাণ কাজ শেষের সার্টিফিকেট না থাকায় লাভ হচ্ছে না পুরসভাতে গিয়েও। ফ্লোর এরিয়া নিয়েও একটা সন্দেহ আছে। আমাদের 1204 স্কোয়ার ফিট বলে সবাইকে বিক্রি করা হয়েছে, কিন্তু যখন আমরা রেজিস্ট্রি করতে যাই উকিল আমাদের সমস্ত কিছু দেখে বলে যে এখানে তো 865 থেকে 70 স্কোয়ার ফিটের বেশি পাওয়াই যাচ্ছে না, অথচ উনি 1204 বলে বিক্রি করেছেন। এমন প্রমোটার রাজ থেকে ক্রেতাদের রেহাই দিতেই আসছে নতুন আইন, যেখানে স্পষ্ট বলা হয়েছে যে কোনো রকম প্রকল্পের ক্ষেত্রে জমির পরিমাণ 500 বর্গমিটারের বেশি হলে বা বিল্ডিংয়ে 8টির বেশি অ্যাপার্টমেন্ট থাকলে প্রকল্প শুরুর আগে রাজ্যের রেগুলেটরি বডির কাছে রেজিস্ট্রেশন করাতে হবে। প্রমোটারকে কাজ শেষ করতে হবে নির্দিষ্ট সময়ে। বিশেষজ্ঞদের মতে ছোট নির্মাণকারীরা যখন বেশি লাভের লোভ করেন তখনই দুর্ভোগ চরমে ওঠে ক্রেতাদের। নতুন নিয়মে তা পুরোপুরি বন্ধ হবে। যারা ছোট ডেভেলপার তারা কিন্তু তাদের কোনো চেষ্টাই নেই, এবং তাদের উদ্দেশ্যই হচ্ছে একটা কাজ থেকে সবচেয়ে বেশি প্রফিটটা কিভাবে আনা যায়। অনেকে বলছেন শুধু ছোট প্রমোটারদেরই নয়, কড়া নিয়মের বেড়াজালে এবার বাঁধা পড়তে হবে বড় ডেভেলপারদেরও। একটা অ্যাপার্টমেন্টের মধ্যে আপনি যদি প্রত্যেকটা প্রোডাক্ট লিস্ট করেন, there will be 2000 প্রোডাক্টস। আমরা যখন কন্ট্রাক্টরকে কাজ দিই, তারা কাজ করে, যদিও আমাদের সাইট সুপারভাইজার থাকে, তবু এটা সবসময় পসিবল হয় না ওই চেক করাটা বা ওই মনিটরিং করাটা। যখন একটা থার্ড পার্টি অডিট আসে তখন সেটা আপনার জন্য অনেক সুবিধা হয়, কারণ অডিট যখন করছে তখন সে প্রত্যেকটা জিনিস একটা থার্ড পার্সন হিসেবে ইন্সপেক্ট করছে। এতদিন পর্যন্ত ক্রেতাকে সময়ে ফ্ল্যাট দিতে না পারলে প্রমোটারকে চাপে ফেলার কোনো আইন ছিল না। সংশ্লিষ্ট মহলের মতে এবার অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা। দূর হবে ক্রেতাদের দুর্ভোগ। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।